বাংলাদেশে এখন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় পিআর পদ্ধতিতে নির্বাচন। গতকাল বিআইজিডি আগামী সংসদ নির্বাচনে জনগণ কাকে ভোট দেবেন এমন এক জরিপ করেছে। জরিপে 52% মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। তাদের করা জরিপে এই প্রশ্নে 12% বিএনপিকে, 10.40% জামায়াতকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সমর্থন করেছেন 7.5% মানুষ, আর 2.80% মানুষ এনসিপিকে সমর্থন করেছেন। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়। এদিকে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিয়েছে সংসদের উচ্চকক্ষ নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। কিন্তু এই মুহূর্তে পিআর নাকি সরাসরি ভোট তা নিয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান দৃশ্যমান। বাংলাদেশের জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী ও বামপন্থী দল এবং এনসিপিও পিআর পদ্ধতিতে নির্বাচনে একমত হলেও একমত নয় বিএনপি। অন্যদিকে জরিপ অনুযায়ী যারা ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে 12% মানুষ বিএনপিকে, 10.4% মানুষ জামায়াতে ইসলামীকে, 7.3% মানুষ আওয়ামী লীগকে এবং 2.8% মানুষ এনসিপিকে ভোট দিতে চান বলে জানিয়েছেন। যা আনুপাতিক হারে হিসাব করলে নির্বাচনে বিএনপি মাত্র 36টা, জামায়াত মাত্র 30টা এবং এনসিপি আসন পাবে মাত্র 8টি। এখানে প্রশ্ন উঠছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যদি আসন বন্টন হয় আনুপাতিক হারে, তবে কি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি জরিপ অনুযায়ী মাত্র 36টি আসন পাবে? অন্যদিকে জামায়াত ও এনসিপিও পর্যায়ক্রমে মাত্র 30টি ও 8টি আসন পাবে। জরিপে 52% মানুষ নিজেদের মতামত জানালেও এখনও কাকে ভোট দেবেন এ বিষয়ে নিশ্চিত নয় 48% মানুষ। এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে, নির্বাচনে তবে এই 48% মানুষ কাকে ভোট দেবে? কেননা তাদের ভোটের উপর অনেক কিছু নির্ভর করছে। পিআর নির্বাচন হলে এই 48% মানুষের ভোট কোন দলকে এগিয়ে রাখবে সংসদের প্রতিনিধিত্বে, সেটি এখন দেখার বিষয়। তাই আপাত দৃষ্টিতে মাত্র 36টি ভোট পাবে বিএনপি এমনটা বলার সুযোগ নেই। মূলত পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। স্বাধীনতার 54 বছরে দেশে জাতীয় নির্বাচন হয়েছে 12টি, যার বেশিরভাগই গ্রহণযোগ্যতা পায়নি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 70% মানুষ মনে করে আগামী নির্বাচন সুষ্ঠু হবে, আর 15% মানুষ মনে করে সুষ্ঠু হবে না আগামী নির্বাচন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।